আর দেখছেন না আপনাকে আমি বাঁচাতে এসেছি। এই শুনুন, আমি নিজেকে রক্ষা করতে জানি মিটকেল বাবু, আমার আপনার সাহায্য লাগবে না, আপনি বাড়ি যান। আপনি সাংঘাতিক ভাবে নিজেকে সাহায্য করছেন, সেটা তো দেখতেই পাচ্ছি। কথা বলছি তো, আপনাকে কে বলেছে এত রাতে আমাকে বাঁচাতে আসতে? ঘুম নেই আপনার? এক মিনিট। ঘুম আমার আছে কি নেই সেটা পরে দেখা যাবে। আপনি এত রাত্রিবেলা এখানে কি হাওয়া খেতে বেরিয়েছেন? হ্যাঁ বেরিয়েছিলাম, তাতে আপনার কি? একবার বাড়ি গিয়ে না নিজের বার্থ সার্টিফিকেটটা দেখুন। এমন ভান করছেন যেন আপনার 25-30 বছর বয়স। একটা হাড় ভাঙলে না আর জুড়বে না। স্টপ ইট! আপনি আমাকে বয়সের খোঁটা দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি তো। পিছনে নামাও এটা, নামাও ইটটা নিচে নামাও, দেখলি তো পাটা দিলি তো 12টা বাজিয়ে। ব্যথা হচ্ছে বুঝি? শোন এদিকে, বয়সটা খালি অল্প হলেই হয় না, মনের জোর দরকার হয়। কি ঠিক বলছি তো? তোদের আজকালকার জেনারেশনের ছেলে মেয়েদের নিয়ে প্রবলেমটা কি জানিস? তোদের মুখ যত চলে হাত তত চলে না। সরি, ভুল হয়ে গেছে, আর মারামারি করবো না। উঠে পড়, কানে হাত দে। এইবার উঠবোস করতে করতে বল, সব মেয়েদের আমাদের মা বোন, আমরা মেয়েদের মা চোখে দেখবো, আমরা মেয়েরাকে মা চোখে দেখবো। তাহলে মেয়েরাকে যদি বোনের চোখে দেখি তাহলে বিয়েটা খালি মুখে মুখে কথা, খালি মুখে মুখে কথা। চল আমার মা, সব মেয়েরা আমাদের মা বোন, সব মেয়েরা আমাদের মা বোন, সব মেয়েরা আমাদের মা বোন। তাহলে যাই কাকু। কাকু কাকে বললি রে? কাকু তোর ইম্পর্টেন্ট কথা আছে, এক সেকেন্ড। যান গিয়ে প্রতিশোধ নিন, দেখিয়ে দিন যে মেয়েরাও দুর্বল নয়। যান। পায়ে পড়ে ক্ষমা চা পালা এখান থেকে, ক্ষমা চা, বল সরি বল। যা। একটা মিটকেল বাবু, আপনার হাতে কেটে গেছে? ও কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। একটা বাজে কথা বলবেন না, দেখে এটা রাখুন। আরে চুপ করে দাঁড়ান, একটা কথা বলবেন না। এবার আপনি বাড়ি যান, সবাই আপনাকে নিয়ে চিন্তা করবে। আমি চলে যেতে পারবো। একদম না, একেবারে পাকামি নয়। আমি আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি, কোনো কথা বলবেন না, একটা কথা আমি শুনতে চাই না। চলুন ছেড়ে দিয়ে আসছি, আসুন। শুধু স্বপ্ন মাখা মনের স্বপ্ন। সাবধানে। বলছি স্যার, আমার এই সামনেই বাড়ি, আপনি এবার ফিরে যান, কারণ আমাদের এই সরু গলিতে আপনার এই বড় গাড়ি ঢুকবে না। আপনি ফিরে যান, আমি চলে যেতে পারবো। একটা রিকোয়েস্ট ছিল,
এত রাত করে আপনি প্লিজ একা একা বেরোবেন না। মানে এই গুন্ডা বদমাস ছেলে ছোকরাদের জন্য মেয়েরা রাতে বাইরে বেরোবেন, এই কেমন কথা? না 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 না, আমি তা বলছি না একবারে। দেখুন, আমি আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছি না, কিন্তু এখনো তো আপনাকে মানতে হবে যে এমন ছেলেরা আছে যারা মেয়েদেরকে সঠিক সম্মান দিতে জানে না। এই ধরনের কিডদের যতদিন না এই সমাজ থেকে উপড়ে ফেলা যাবে, এই প্রবলেম থেকেই যাবে। আপনার শরীর ঠিক আছে তো? কি হলো, আপনার শরীর খারাপ লাগছে নাকি? না না, আসলে সারাদিন কিছু খাইনি, তাই গাটা একটু গুলিয়ে গেছিল। হোয়াট? সারাটা দিন আপনি খাননি? মাই গড! এক্ষুনি আপনি খাবেন, সামনে ধাবা আছে, আমরা চলুন, আমি কিছু একটা অর্ডার দিচ্ছি। চলুন। না না, দরকার নেই, দেখুন আমি বাড়ি গিয়ে খেয়ে নেবো। শুনুন, বসটা কে? আমি না আপনি? আমি বস, আমি যা বলছি তাই হবে। চলুন চলুন, ওই সামনে ধাবা, আসুন আসুন। সাবধানে সাবধানে আসুন, সাবধানে 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 আসুন। आइए आइए आइए। अरे लो जी, सुनते हो? देखो कौन आया है। কি সাজি, আজও কাউকে খুঁজতে এসেছেন নাকি কারোর প্রতীক্ষা করতে এসেছেন? আজকে প্রতীক্ষা করতে আসিনি, স্বয়ং একেবারে প্রতীক্ষাকে নিয়ে এসেছি। যেটা বলছিলাম সর্দারজি, এই মহতরমা কিছু খাইনি, বুঝেছেন, খালি পেটে আছে। এটা যদি খাবার কিছু হতো। সব কুছ আছে, রুটি, নান, এক তরকা, চিকেন তরকা, ভেজ তরকা। একটা কাজ করুন, আপনি আমাদের জন্য একটা দুটো করে দিন, এক তরকা রুটি করে দিন। আমি বলছি শুনুন না, আপনি খেয়ে নিন, আমি বাড়ি গিয়ে খেয়ে নেবো। এদিকে আসুন, এদিকে আসুন। বসটা কি, আমি না আপনি? বসটা আমি তো, বসটা আমি তো। আমি যা বলবো আপনাকে তাই করতে হবে, ওকে? বলছিলাম কি, ওই এক তরকা করে দিন একটা, তার সাথে একটা এই সলিড দেখে একটা ডিম ভাজা করে দেবেন তো। সব কুছ রেডি আছে, চলো आप लोग बैठिए, चलो বসো বসো, চলো বসো। চলুন, আস্তে সাবধানে সাবধানে। ব্যাগটা আমায় দিয়ে দিন। এরকম ওয়েদারে এই ধাবায় বসে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? হ্যাঁ, लो जी, खाना आ गया। ও থ্যাংক ইউ জি। আহা, अभी मौज करके खाओ, और हाँ, नो झगड़ा, ओके? নো ঝগড়া। সর্দারজি চলে যান, চলে যান। আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। ডাক নামে Thank you. ডেকে যাই, সে আগে তোকে চাই, সেই যে সেই
বলছি এত কিছু সত্যি দরকার ছিল না, অন্তত বিলটা আমায় পে করতে দিন। দেবেন দেবেন, এখনো অনেক অনেক সুদে আসলে আপনার থেকে পাওয়া বাকি আছে। সব মিলিয়ে মিশিয়ে আমি ঠিক উসুল করে নেব, চিন্তা করবেন না আপনি। বন্ধু, বাড়িতে কে কে আছে? অনেকে আছে, মা, বাবা, পিসি, মামুনি, কাকাই, ভাই, বোন, অনেকে আছে। বাবা, একেবারে ভরা সংসার দেখছি। হ্যাঁ, সে তো আপনারও সব আছে। এত সুন্দর একটা পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান। হ্যাঁ, সবটা আছে, কিন্তু কেন জানি না একটা শূন্যতা আমাকে সবসময় ঘিরে রাখে। জানেন, একটা চেহারা, একটা মুখ সারাক্ষণ ধরে যেন আমি দেখতে থাকি, কিন্তু কিরকম জানি আবছা, স্পষ্ট করে কিছু দেখতে পাই না। বিশ্বাস করুন, রাতে আমি ঘুমোতে পারি না, খালি খালি ওই চেহারাটা খালি আমাকে হন্ট করে। সারাক্ষণ যেন আমি চোখের সামনে চেহারাটাই দেখতে পাই, ঘুমোতে পারি না আমি। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নিজেকে একটু সময় দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না, কিছু ঠিক হবে না। আমি যতই সবটা আঁকড়ে ধরতে চাই, ততই যেন এই হাতের মাঝখান থেকে সব খুশকে বেরিয়ে যায়, খুশকে বেরিয়ে যায়। কি করছেন আপনি? তো খাচ্ছেন, হাত ধুতে হবে তো। কি করছেন? এই দেখুন, এই বালিটা আমি নিজের হাতের মুঠোয় শক্ত করে বন্ধ রাখতে চাইছি, কিন্তু পাচ্ছি কি? এই দেখুন, এদিক ওদিক থেকে ঠিক বালি বেরিয়ে যাচ্ছে, কিন্তু এবার আমি আমার হাতটাকে এভাবে খুলে আলতো করে বালিটাকে রেখে দিলাম, কোনো জোর করব না। তাহলেই দেখুন, এক বিন্দু বালি কিন্তু নিচে পড়ছে না। ঠিক এইভাবেই আপনি যখন কোনো জিনিসকে শক্ত করে নিজের কাছে আঁকড়ে ধরতে চাইবেন, সেটা কোনোদিনও আপনার কাছে থাকবে না। তাই বলছি, ছেড়ে দিন, সব ভুলে যান, একটু মন খুলে বাঁচুন, একটু নিজের মতো করে বাঁচুন, তাহলেই দেখবেন ধীরে ধীরে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মনে যে ভয়টা আছে, সেটা কি হবে? আপনি আসুন আমার সাথে। রক্তিমবাবু, ওই যে ভোর হচ্ছে দেখতে পাচ্ছেন? এবার নিজের মনে সব ভয়কে দূরে ঠেলে দিন, আর এইভাবে চিৎকার করে বলুন, আমি আমার মনের মতো করে বাঁচবো, কোনো পিছু টান নিয়ে নয়। রক্তিমবাবু, একবার সাহস করে নিজের মনের সব ভয়কে দূরে ঠেলে দিন, দেখবেন নতুন সূর্যের আলো আপনার জীবনের নতুন পথ দেখাবে। আসুন। তাড়াতাড়ি ধরুন, এবার চিৎকার করে বলুন, রক্তিমবাবু নিজেকে হালকা করুন। আমি আমার মনের মতো করে বাঁচবো। আরো জোরে রক্তিমবাবু, চেঁচিয়ে বলুন, আমি আমার মনের মতো করে বাঁচবো, কোনো পিছু টান নিয়ে নয়, নিজের মনের আনন্দে বাঁচবো, কাউকে ভয়
এবার হালকা লাগছে একটু? আই এম সরি, মানে বলছিলাম কি যে আমি আজ যেমন আপনি আমার হেল্প করলেন না, তেমন সোমবার দিন অ্যাকচুয়ালি ঋতুজার জন্মদিন আছে। ওর সেলিব্রেশনটা একটু যদি আপনি আমাকে সাহায্য করে দিতে পারতেন, মানে অর্গানাইজিংয়ে যদি একটু হেল্প করে দিতে পারতেন, খুব সুবিধা হতো। হ্যাঁ, করতে তো আমাকে হবেই, বস বলে কথা। আপনার হুকুম তো আমাকে মানতেই হবে। ঋতুজা, তো সকাল সকাল ডেকে পাঠালে কি কারণ? কি আশ্চর্য, এত ভোরে নিশ্চয়ই গল্প করার জন্য ডেকে পাঠাবো না। কি কারণ সেটা আমি তো বাবা, কি হয়েছে সেটা বলবে তো। ঋষভ, একটা বিপদ হয়েছে। তোমার ভাইদা বাড়িতে নেই। হ্যাঁ? হোয়াট? এই নেই মানে কি? দাদা কোথায় গেছে? একে আড্ডি, তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে? মানে তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? সত্যি করে বলো তো, তুমি কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? আরে বাবা, আমি কি এখন তোমাকে সব কৈফিয়ত দিতে থাকবো? আমি কোথায় কখন যাবো তার কৈফিয়ত তোমাকে দিতে হবে? হ্যাঁ দেবে, 100 বার দেবে। কেন? ওয়াই? আড্ডি, কারণ তুমি অসুস্থ, তোমার কিছু মনে নেই। এই অবস্থা তুমি বাইরে বেরিয়ে গেলে, যদি কিছু খারাপ কিছু হয়ে যেত তখন কি হতো? হ্যাঁ, তুমি ভাবতে পারবে না আড্ডি, তোমার অ্যাক্সিডেন্টের পর না আমরা কি কাঠ পুড়িয়ে তোমাকে আবার সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি। তুমি কেন কোনো কথা শোনো? আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি কেন আমাকে অসুস্থ 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 বলে বারবার করে এরকম করে খোঁটা দিচ্ছ। আমি কি তোমার কাছে কোনো সাহায্য চেয়েছি? আমি হেল্প চেয়েছি তোমার উপরে? আমি কি অসুস্থ? আমি তো আচ্ছা কাছে আছি, একদম ফিট অ্যান্ড ফাইন। হাত জোর করছি, ফর গড সেক আমাকে আর অসুস্থ 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 বলবে না। আরে তুমি তো রিয়াক্ট করো। রক্তিম, রক্তিম, রক্তিম শোনো। ঋতুজা, তুমি তো খুব বড় মুখ করে বলেছিলে যে আমার দাদাকে তুমি তোমার হাতের মুঠোয় করে নেবে। কই, দাদা তো তোমার হাতের বাইরে পেরিয়ে যাচ্ছে। ঋতুজা, ভাইদা তোর কি হয়েছে বলতো? ওই একটা স্বপ্ন বারবার করে আমাকে হন্ট করছে, সেটাই ঘুমোতে দিচ্ছে না। তাই ছটফট করছিলাম শুয়ে, তাই বেরিয়ে পড়েছিলাম। আর কি, বাইরে গিয়ে দেখি প্রতীক্ষা বিপদে পড়েছে। শালা বাবু, তুমি তো একবার ফাটিয়ে দিয়েছো, হিরোদের মতো কাজ করেছো। তুমি তো কামাল করে দিয়েছো একেবারে। জল মাথার উপর উঠে যাচ্ছে, আর এসব সহ্য হচ্ছে না। এবার তো ডালিকে রক্তিমের থেকে দূরে সরাতেই হবে আমায়। আপনি যখন কোনো জিনিসকে শক্ত করে নিজের কাছে আঁকড়ে ধরতে চাইবেন, সেটা কোনোদিনও আপনার কাছে থাকবে না। তাই বলছি, ছেড়ে দিন, সব ভুলে যান। একটু মন খুলে বাঁচুন, একটু নিজের মতো করে বাঁচুন, তাহলেই দেখবেন ধীরে ধীরে একদিন সব ঠিক হয়ে যাবে। শরীরের বয়স বেঁধে রাখা যায় না ঠিকই, কিন্তু মনের বয়স তো আমাদেরই হাতে। নিজেকে নতুন করে খুঁজুন রক্তিমবাবু, মন খুলে আনন্দ করুন, নিজেকে ভালো রাখুন। সবসময় শুধু অন্যের জন্য নয়, একবার অন্তত নিজের জন্য বাঁচুন। কেন জানি না, মেয়েটার কথাগুলো আমার মন ছুঁয়ে গেল। এই কথাগুলোই তো আমি শুনতে চেয়েছিলাম। প্রতীক্ষা কেমন অবলীলাক্রমে সবটা আমাকে বলে দিতে পারলো। তাই আমার মনে হচ্ছে এই মানুষটাকে আমি খুব খুব কাছ থেকে চিনি। বলছি, রক্তিম কিন্তু আমাদের সব কথাই বলেছে কালকে রাতে ও তোমার সাথে, মানে একসাথেই তোমরা। ওটা কোনো কাজের নয় ঋতুজাটা,
দাদাকে ডালির থেকে দূরে করার বদলে আরো বরং দুজনকে কাছাকাছি আনার সুযোগ করে দিচ্ছে। কি ব্যাপার, এত সকালবেলা তুমি কি করছো এখানে? হ্যাঁ, আসলে কাল রাস্তায় আমার তো ঠান্ডা লাগছিল না, তাই রক্তিমবাবু নিজের এই জ্যাকেটটা আমার গায়ে দিয়ে দিয়েছিলেন। ওই জন্যই এটা ফেরত দেওয়ার ছিল। আর হ্যাঁ, ওনাকে একটা থ্যাংক ইউ বলার ছিল। আসলে উনি আমার এত কেয়ার করেন, ওকে তো আগলে রাখেন, মানে আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা, আমার ঠান্ডা লাগছে কিনা, সব দিকে নজর আছে ওনার। তার জন্য ওনার একটা থ্যাংক ইউ তো প্রাপ্য, এটাও ফেরত দেওয়ার ছিল। এত সকালে জ্যাকেটটা ফেরত দিতে না এলেও হতো। আরে ভাইদা, ফর্মাল ছেড়ে জিন্স টি শার্ট, ওয়াও, তোকে তো চেনাই যাচ্ছে না।